দিলীপ ঘোষের সঙ্গে কথা আরও চলবে, কিন্তু আমি বললাম শুরুতে অনেকেই ফোন করছেন, প্রচুর মানুষ ফোন করছেন, সবার ফোন নেওয়া সম্ভব না এত স্বল্প সময়ের মধ্যে। দিলীপ ঘোষ মানেই ঝাঁঝালো বক্তব্য। দিলীপ ঘোষ যতক্ষণ তিনি রয়েছেন ততক্ষণ সেই বক্তব্যগুলো শুনতে পাওয়া যায় এবং কর্মী সমর্থকেরা উজ্জীবিত হন, বিরোধীরা তার বিরুদ্ধে অনেক কিছু কেস কামারির কথাও বলেন, হুমকিও দেন, অনেক রকমের সতর্কতা সাবধানতা সেগুলো চলে আসে তার দলের তরফ থেকেও রিসেন্ট টাইমে এসছে। কিন্তু দিলীপ ঘোষ যেখানে নেই সেখানে সেই ধরনের কোনো কড়া কথা, ঝাঁঝালো কথা এটাও নেই। এটা কি কোথাও ট্রেন্ড সেট আলাদা করে দিলীপ ঘোষ করেন, নাকি সত্যি সত্যি ঝাঁঝালো কথাটা স্ট্রেট কাট বলতেই ভালোবাসেন দিলীপ ঘোষ? আমি উত্তরটা নেব দিলীপ দা। তবে তার আগে নৈহাটি থেকে অনেকক্ষণ অপেক্ষা করছেন অরিন্দম চক্রবর্তী। অরিন্দমবাবু, স্বাগত আপনাকে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি জানি অনেকক্ষণ অপেক্ষা করছেন, বলুন কি প্রশ্ন আপনার, ছোট্ট করে। না, ঠিক আছে। দিলীপবাবুকে আমার শ্রদ্ধা জানাই। ওনার যে কর্মকাণ্ড আমি দেখি, আমি অলমোস্ট 60 বছরে পৌঁছে গেছি প্রায়। তো ওনাকে দীর্ঘদিন ধরেই আমি দেখছি, ওনার যে মোড অফ অ্যাকশন, যেভাবে উনি রুখে দাঁড়ান যে কোনো বিপদে আপদে মানুষের পাশে, তো সেটাই আমার মনে হয় রোল মডেল উনি একটা। আজকে আমরা যেদিকে দেখতে পাচ্ছি এখানে পশ্চিমবঙ্গে রোল মডেল, উনি রোল মডেল। উনি কিন্তু সবার আগে সরকারের রুখে দাঁড়িয়েছেন এবং ওনার কাছে আমার একটাই অনুরোধ যে আগামী দিনে যে পশ্চিমবঙ্গ, একটা নতুন পশ্চিমবঙ্গ যেন উনি আমাদের উপহার দিতে পারেন, ওনার উপর অনেক আশা করি। উনি আলিয়াকাটে অন্য জায়গায় দাঁড়িয়েছেন, অন্য একটা কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড়িয়েছেন। যে ধরনের দুর্নীতি পশ্চিমবঙ্গ ধরে চলছে, অনেক ধন্যবাদ। আমি যদিও একটা প্রশ্ন আশা করছিলাম, কিন্তু আপনার তো মনে হয় ফ্যান ফলোয়ার্স অনেক জায়গায় রয়েছে, কোনো প্রশ্ন করলেন, উনি বললেন যে উনি রোল মডেল হতে পারেন বা উনি ভবিষ্যতে একটা নতুন পশ্চিমবঙ্গকে উপহার দিতে পারেন। দিলীপ ঘোষের বক্তব্যগুলো শুনছিলাম, কিছু আমি একটুখানি প্লে করবো আপনার অনুমতি নিয়ে। কয়েকটা কিছু বক্তব্য আমার মনে হয় তাতে প্রশ্ন করতে সুবিধা হবে, যারা দেখছেন দর্শক তারাও বুঝতে পারবেন যে কেন প্রশ্নটা করছি। একবার প্লিজ পিসিআর। প্লাস্টার কাটা হয়ে গেল, ক্রেপ ব্যান্ডেজ বাঁধা হয়ে গেছে, আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছেন। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখেন, শাড়ি কেন বারমুড়া পরতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়। কত নাটক দেখবো। আর কিন্তু আসলে হেলিকপ্টার থেকে নামতে উঠতে কি করে চোট লাগলো আমি বুঝতে পারছি না। আসলে চোট না, এটা রাজনীতিক চোট বোঝা যাচ্ছে না। ইলেকশন এলেই চোট লেগে যায় অনেকে। প্রচারে একদিন নামেননি কেন সেটা তো জিজ্ঞেস করুন। আর মাথার ওই স্টিকারটা কবে খুলবেন? ভোটের শেষ হওয়ার আগে না ভোটের পরে খুলবেন, এটাও বলে দিন। ভোটের আগে চোট, এটা তো ভোটের রেসিপি। হাত পা ভাঙবে, মাথা ভাঙবে, কোথাও না কোথাও চোট লাগবেই। বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। কোনোভাবেই কোনো মন্তব্য থেকে আপনাকে আটকে রাখা যায় না। দল তো মনে হচ্ছে বোধহয় হাল ছেড়ে দিয়েছে। কখনো কখনো আমরা খবরে পাই, পড়ি, খবর বলি যে কিছু কিছু সময় দিলীপ ঘোষকে বারণ করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে। শাসক দল প্রায় সময় বলে, এটা কি এটাই বডি ল্যাঙ্গুয়েজ? যারা আমি যে কথা বলেছি বা যাদের বিরুদ্ধে বলেছি তারা কি ঠিক বলেছিলেন? যে কথাগুলো প্রতিবাদ করেছে সেটাও প্রশ্ন আসা উচিত। রাজনীতিতে প্রতিবাদ করা হচ্ছে, আমি বিরোধী পার্টি, আমি বক্তব্য রাখবো বিরোধী পার্টি হিসাবে। আমার বিরোধী পক্ষের গায়ে জ্বালা ধরবে না তো বলবো কেন? আমি যদি বলি যে আমাকে খুন করছে, আমার কর্মীকে টাঙিয়ে দিচ্ছে, মায়েদের গায়ে হাত দিচ্ছে, তাকে যদি বলে এই ষাঁড় সরে যা, নাহলে ফুল দিয়ে মারবো, রাজনীতি হবে নাকি? দিলীপ ঘোষ রাজনীতি করতে আসে নাই, আর ওই রাজনীতি করবে না। আর আমি জিতি না, আমি লোককে জিতাই। আমি পার্টি দাঁড় করিয়েছি এই গুন্ডাদের বিরুদ্ধে। সেই জন্য আপনার পছন্দ হলো কিনা, ওর পছন্দ হলো, সবাইকে পছন্দ করার জন্য আমি বলি না, কাউকে খুশি করার জন্য বলি না। আমি আবার বলছি, কোনো শব্দ প্রয়োগ নিয়ে কারো অসুবিধা থাকতে পারে। অনেকে মনে হয় কুচবিহারে ওই শব্দ চলে না, কিন্তু মেদিনীপুরে চলে, কলকাতায় চলে না, কিন্তু পুরুলিয়ায় চলে। সেখানকার লোকের জন্য বলেছি আমি। এখানকার ভদ্রলোকেরা গ্রাম ছেড়ে পালিয়ে এসছেন বউ বাচ্চা নিয়ে। কেন? গুন্ডাদের সঙ্গে লড়তে পারবেন না। তারা দিলীপ ঘোষের সমালোচনা করে আমার কিছু যায় আসে না। যে ভোট দিতেও যায় না, ভোটটা গ্রামে আছে, ভোট দিতে যায় না, এই ধরনের লোকের সমালোচনায় কিছু যায় আসে না। আর আমার বিরোধী পার্টি যদি আমার সমালোচনা না করে, আমি নেতা কিসের? তাহলে তো আমাকে সবার সঙ্গে মিলিয়ে দেবেন আপনারা। গরু ছাগলের একদর করে দিলীপ ঘোষ কোনোদিন এটা হবে না। চোখে চোখ রেখে কথা বলবে, সত্য বলবে, মানুষের স্বার্থে বলবে। কিন্তু বিভিন্ন সময় বলা হয় কি এই যে ভোট এলেই চোট বা চোট সংক্রান্ত একজন, সবাই প্রশ্ন করেছে মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে, এটা কি ধরনের কথা? মহিলাদের কি তাহলে সম্মান করেন না দিলীপ? আগে ঠিক করুন, মহিলা না মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী কোনো লিঙ্গ হয় না, কোনো জাতি হয় না। নেতার কোনো লিঙ্গ হয় না, কোনো জাতি হয় না। সে প্রথম নেতা, সে দুর্নীতিগ্রস্ত, এটাই শেষ কথা। মহিলা বলে সব চুরি করতে পারে নাকি?
আমাদের দুর্ভাগ্য, মহিলাকে রেখে মহিলার ব্যবহার পাচ্ছি না, মহিলা তার যারা সবচেয়ে অপমানিত, অত্যাচারিত। সন্দেশখালীকে সাপোর্ট করেন কেউ? আমি তো বলছি, আমার যে প্রতিপক্ষ আমাকে গালাগালি, তাকে বলুন যে এত হাজার লোকের চাকরি চুরি গেছে, আপনি জানেন এটা? কি বলবেন? সন্দেশখালীর মায়েদেরকে রাত্রেবেলা পিঠে বানাতে নিয়ে যাওয়া হতো, দিনের পর দিন তাদের সঙ্গে এই ব্যবহার করা হচ্ছে। আপনি কি সমর্থন করেন টিএমসির এই নীতিকে? তো গায়ের জোরে জিতে গেছেন বলে সব করা যাবে এরকম নয়। দিলীপ ঘোষ কাউকে পরোয়া করে না, যেটা সত্য সেটা বলবে, সবার সামনে বলবে। হ্যাঁ, দ্বিমত থাকতে পারে, আর দ্বিমত থাকবে না তো গণতন্ত্র কিসের আছে? আপনি আমার সম্বন্ধে একমত নন, আমার বিরোধিতা করুন, সামনে আসুন। আর যদি মনে করেন এই অন্যায়টা ঠিক নয়, আপনি আসুন, সহযোগিতা করুন। মাঝখানে কিছু হতে পারে না, যেমন দুই লিঙ্গ হয়, ঠিক। মাঝখানে যারা থাকে তাদের সম্বন্ধে লোকের সন্দেহ আছে। আমি এই নিয়ে আর কিছু বলছি না, মানে তাহলে আবারও নতুন একটা বিতর্ক হবে হয়তো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, দিলীপ ঘোষ বললেন যে ভাষায়, যেভাবে আক্রমণ করলেন, তারপর দিলীপ ঘোষের কাছে দলের ওপর স্তর থেকে চিঠি এলো। সন্দেশখালীর মহিলারা যখন অভিযোগ করছেন, তখন আপনার শাসক দলের একাধিক, আমি নাম করে লম্বা লিস্ট করতে শুরু করলে এখন সময় শেষ হয়ে যাবে, অত সময় নেই আমার কাছে। কেউ বলেছেন যে কোনো ভিডিও আছে যে শ্লীলতাহানি করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। কেউ বলেছেন ওদের কাছে স্ক্রিপ্ট আছে। কেউ বলেছেন যে মাথায় ঘুমটা টানে, ঘুমটা সরিয়ে বিড়ি ফোকে, সিগারেট ফোকে। এই ধরনের মন্তব্যগুলোতে কোনো চিঠি আসে না, সেগুলোকে এন্ডোর্স করা হয়। দিলীপ ঘোষের কি আফসোস হয়? কি দিলীপ ঘোষের পাশে দল থাকে না? দিলীপ ঘোষ মন্তব্য করলেই তখন চিঠি, হুমকি, নিষেধাজ্ঞা, সতর্কবাণী সব ছুটে আসে। না না, রাস্তার লোককে আর দিলীপ ঘোষের সঙ্গে এক তুলনা করছেন কেন আপনি? কেউ একজন বললো চলে, তার নাম কে জানে, সে বললে বা কী যায়? দিলীপ ঘোষ বললে সমাজের উপরে তার ইফেক্ট হয়, লোকে চর্চা করে, লোকে ভালো মন্দ বিচার করে, পক্ষে বা বিপক্ষে বলে। বাকি লোকেরা বললে বলে না, তার কথা নিয়ে চর্চা হয় না, দিলীপ ঘোষের সঙ্গে ওই জিনিসের তুলনা হয় না। সেই জন্য দিলীপ ঘোষ বললে সবার গায়ে লাগে। আর কারা করে, সে লোকগুলোর ব্যাকগ্রাউন্ড কি, কে আমার বিরোধিতা করছে? আপনি যেমন একজন মহিলা হিসেবে আমার আজকে ইন্টারভিউ নিচ্ছেন, কয়েকদিন আগে একটি ইন্টারভিউতে গেছিলাম আমি, আর তাতে সেই চ্যানেলের যে ব্যাকগ্রাউন্ড সেটাও সবাই জানে। যে চ্যানেল ডাকে আমি তাকে যাই, সেখানে গিয়ে একই কথা বলি, এবং সেই চ্যানেলই সেটা চালিয়ে দিলীপ ঘোষ এই বলেছে, সেটা নিয়ে টিএমসির নেতারা শুরু করে দিন আন্দোলন। যেমন রাজ্যপালকে নিয়ে শুরু হয়েছে, আগের থেকে স্ক্রিপ্ট তৈরি হয়েছে, ওই মহিলা সম্বন্ধে, এর সম্বন্ধে আমরা জানি, ইনফরমেশন আছে, কেন পাঠানো হয়েছে, কি ব্যাপার। এটা তো অন্যায়, মানে আপনাদের অন্য কোনো ঘটনা ঘটলে আপনাদের অভিযোগ, আর যদি তৃণমূল কংগ্রেস কোনো অভিযোগকে এন্ডোর্স করে, যদি কারোর বিরুদ্ধে সে রাজ্যপাল বা যেই হন তার বিরুদ্ধে অভিযোগ আসে, তখন আপনারা বলেন যে স্ক্রিপ্টেড। সন্দেশখালী স্ক্রিপ্টেড হলে আপনাদের সমস্যা হয়। কারা বিরোধিতা করছে, কেন করছে, এটা বোঝা যায়। আজকাল কেউ দেশের স্বার্থে বলে না, কোনো না কোনো স্বার্থে থাকে। যেমন আপনার মিডিয়া হাউসও একটা বিজনেস হাউস, তাকেও ভেবে কথা বলতে হয়। সেরকম যারা বুদ্ধিজীবী তাদেরও ভেবে কথা বলতে হয়, আমার যেন ক্ষতি না হয়, দেশের যা হওয়ার হোক। সেরকম দিলীপ ঘোষের কারো কোনো পরোয়া নেই, লাভ ক্ষতির প্রশ্ন নেই। সমাজ আমার কাছে সব কিছু, আমি সমাজের খাই পড়ি, সমাজের কাছে আমি দায়বদ্ধ। যেদিন সমাজের ক্ষতি হবে, মনে হবে কিছু, আমি বলবো না, সঙ্গে সঙ্গে সমাজ আমাকে সাজাও দেবে, তার জন্য প্রস্তুত থাকবে। কিন্তু সমাজের কাছে দায়বদ্ধ বলে আপনার এটা মনে হচ্ছে যে কোনো মহিলা সম্পর্কে যেমন তেমন করে কথা বলা যায়? কোন মহিলা সম্বন্ধে বলেছি? রাজ্যের মুখ্যমন্ত্রী। তাদের বক্তব্য কি আছে সেগুলো শুনিয়ে দিন একবার।